ঘড়ির কাঁটা বলছে রাত 2টো ছুঁই ছুঁই। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিকাশ ভবনের সামনে, যেখানে যান চলাচল করার কথা সেখানে কিন্তু অবরুদ্ধ। কেন? যে শিক্ষক যারা মানুষ গড়া কারিগর তারা আজকে রাজপথে। তার কারণ তারা আজকে চাকরির অনিশ্চয়তা ভুগছেন। যোগ্য অযোগ্য তাদের কিন্তু বাছাই করা সম্ভব হয়নি, তাই তারা আজকে রাজপথে মানুষ গড়ার কারিগর। একবার সেই ছবিটা দেখাতে বলবো, যে একবার সেই ছবিটা দেখানো যাক তারা কিভাবে আছে। না আছে জল, না আছে টয়লেটের ব্যবস্থা। তারা কিভাবে তারা এসছে, তারা সরকারের কাছে দাবি করছে তাদের যোগ্য তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমার সাথে একজন রয়েছেন দিদি, তার সাথে অবশ্যই কথা বলে নেব। আমরা শান্তিপূর্ণভাবে শিক্ষা দপ্তর, বিকাশ ভবনের শিক্ষা দপ্তর আছে, সেখানে এসেছিলাম এবং আসার পর থেকে আস্তে আস্তে বিকেলবেলা থেকে তাদের মনোভাব হঠাৎ করে পরিবর্তন হয়ে গেল এবং পুলিশ যেভাবে আমাদের উপর লাঠিচার্জ করলো এবং লাঠিচার্জ করলো আঘাত দেবে বলেই লাঠিচার্জটা যেভাবে করলো এবং প্রচুর স্যারের মাথা ফেটে গেল, ম্যাডামদের যেভাবে জামা কাপড় ছিঁড়ে দেওয়া হলো এবং হাতে পায়ে বা বিভিন্ন জায়গায় যেভাবে মারা হলো। আপনারা তো নিরস্ত্র ছিলেন, পুলিশ কেন এইভাবে আপনাদের উপর? দেখুন, কেন করলো, কি জন্য করলো সেটা তো বলতে পারবো না, কিন্তু করলো নিশ্চয়ই কারোর অর্ডারে করেছে, নিশ্চয়ই পুলিশের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডার ছিল, নইলে তো নিশ্চয়ই কেউ করতে পারে। এই মুহূর্তে লোক আছে কি? প্রচুর মানুষ আছে। লোক ছিল, বাইক নিয়ে গেছে, আমরা লোকাল থানাকে জানাচ্ছি দেখতে। রেকর্ডিং করুন পুরো ব্যাপারটাকে দেখেছেন আমরা ছিলাম। রাজ মুখার্জি না আপনারা পুলিশ আসলে যদি প্রভোকেটিভ কথা শুরু করেন, পুলিশের কাছে কোঅপারেশন অসুবিধা হবে তো? আপনারা কোঅপারেশন পাবেন কি? পাবেন না। কমেন্ট করছেন, ঠিক আছে? পাবেন না। ঠিক আছে, একটু রিকোয়েস্ট করব, চলে যান। তৈরি হয়, পুলিশ লাঠিচার্জ করেন এবং বেশ কিছু গুরুতর, প্রায় 30 জন শিক্ষক গুরুতর আহত হন এবং শতাধিকের বেশি তারাও আহত হন। তবে 30 জনের অবস্থা প্রায় আশঙ্কাজনক, এমনটাই তারা জানাচ্ছেন। তবে আমার পাশে একজন শিক্ষক আছেন, তিনিও কিন্তু মাথায় আঘাত নিয়ে আমাদের সামনে ক্যামেরার সামনে উপস্থিত হয়েছেন। তার প্রায় মাথায় 60টা সেলাই রয়েছে। রাত প্রায় ঘড়ির কাঁটায় এখন প্রায় 2:30 বাজে এবং তার কাছ থেকে আজকের যে ঘটনা, সেই ঘটনার কিন্তু বিস্তারিত কিছুটা আমরা তার থেকে শুনে নেব। কি ঘটনা ঘটেছিল একটু যদি বলেন। ঘটনা বলতে যে আমাদের এই 2016 সালের যে প্যানেলটা নিয়ে সুপ্রিম কোর্টের রায় এবং যোগ্য শিক্ষক শিক্ষিকারা 31/12/2025 পর্যন্ত স্কুলে যেতে পারবে এবং তারা বেতন পাবে, খবরটা আপনারা সবাই জানেন। কিন্তু আমাদের এতগুলো শিক্ষকের রিটায়ারমেন্ট 31/12/2025 ছিল না। যার যা বয়স অনুপাতে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করবে, তারপর রিটায়ারমেন্ট করবে। ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে শব্দটা জড়িয়ে গেল এবং প্রতিষ্ঠানে যারা কাজকর্ম করে তারা দুর্নীতি করেছে, আধিকারিকরা দুর্নীতি করেছে। কাকে টাকা নিয়ে চাকরি দিয়েছে, কার ওএমআর শিট জ্যাম করে চাকরি দিয়েছে, কাকে সাদা খাতা দিয়ে চাকরি দিয়েছে। সেই চোরগুলোকে বাঁচানোর জন্য, সেই অযোগ্যগুলোকে পার করার জন্য যোগ্যদের সঙ্গে তাদেরকে গুলিয়ে দিয়ে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করেছে পশ্চিমবঙ্গের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সঙ্গে। যেহেতু আমরা যুক্ত আছি, এই শিক্ষা দপ্তর প্রত্যেকটা দপ্তরের সঙ্গে এবং দলমত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আহ্বান করছেন এই শিক্ষকদের পাশে দাঁড়ানোর জন্য। সল্টলেক থেকে মানস চৌধুরী, ওঙ্কার বাংলা।